চণ্ডীতলায় তৃণমূলের ডেপুটেশনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে চণ্ডীতলা থানার সামনে বাইরে বিক্ষোভ তৃণমূলের। আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের সঙ্গে যখন ঢুকতে যায়, এই ডেপুটেশন দিতে যায়, তখন কিন্তু দেখা যায় পুলিশের পক্ষ থেকে যে গেট, সেই গেট আটকে দেওয়া হয়েছে এবং তারপরে পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের বচসা এবং দেখা যাচ্ছে যে থানাতে গিয়ে ডেপুটেশন না দিয়ে এই মুহূর্তে একেবারে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। গুরুত্বপূর্ণ নেতা সাংসদ কল্যাণ এটা আপনাদের কর্তব্য মনে গেছে। আমাদের লজ্জা হয় আমরা কোন ভাবে কাজ করছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ধরতো, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বনীয় আমাদের শ্রীরামপুরের সাংসদ। আপনারা তো কিছু করলেন না, আপনার চোখের সামনেই তো হলো। আপনারা তো সকাল থেকে বিজেপির গুন্ডারা এখানে দাঁড়িয়ে আছে, আপনারা তো তাদের সরাননি, আপনারা তো তাদের সরাননি। না করে দেওয়া হয়েছে, রবীন্দ্র আমাকে মেরে দেওয়ার পর সরিয়ে দিয়ে কি লাভ আছে? না তার আগে থেকে ছিল মানে কি আছে? তাহলে আমাকে মারলো কারা বলুন? আমাকে মারলো কারা বলুন না? আমার মারলো কারা? আপনার ফোর্স পুরো দাঁড়িয়ে রয়েছে, ভিডিওগ্রাফি চলছে, যারা মেরেছে তাদের এগেইনস্টে। না ও তো অন্য কথা। আমি মরে গেলে তারপরে অ্যারেস্ট করা। আপনি কি চাইছেন যে আমরা সবাই মরে যাই? আমি একটা কথা, আপনি কি চাইছেন? আপনি কে? আমি এসডিপিও। হ্যাঁ, আপনারা কি করছেন এসডিপিও হয়ে? আপনার যদি কোনো কমপ্লেইন থাকে আপনি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, জানিয়ে গেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসাম পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে। আপনি কি বলুন, আপনাদের আইনে সুমোটো কেস নেওয়া যায় কি নেওয়া যায়? তাহলে আমরা সুমোটো কেস স্টার্ট করেছি। আমরা সরে যাব, দেখতে পেয়েছি আমরা সরে যাব। আপনি সুমোটো খেলে আচ্ছা একজন খেলে আরে ছাড় না ভাই, এই আরে ছাড় না, এই ওই মার খেয়েছে। আরে ওনা চলবে না, খেলছে কোথায় গিয়ে গেছে? এখানেই দাঁড়িয়ে থাকো। ও ডানকুনিতে মার খেয়েছে বলবে না, কিন্তু আরো মুশকিল আছে। আপনি আসবেন না চলে যাবেন? কেন এসব করতে গেলে? আমি কথা বলছিলাম, আমি কিছু করিনি, বেশি করি। কোথায় করলাম? আমাদের কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, যাতে ওদের চাকরি চলে যায়, শুভেন্দু অধিকারী চাকরি খেয়ে নেয়, তাই জন্য ওরা পালালো। ওই জন্য ওরা পালালো। আপনাদের চোখের সামনে দেখলেন তো, বলছি যখন সুমোটো কেস করুন, ভয়ে পালালো। আইসি পালিয়ে গেল ভয়ে। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের। ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন, দেখুন কেমন ভাবে মারধর করবে। আইসি পালালো, আরে এসডিপিও পালালো। ভীতু কাপুরুষ শুভেন্দু অধিকারীর বুট চাটা পুলিশ, শুভেন্দু অধিকারীর বুট চাটা পুলিশ। আজ কি অবস্থা, কি হাল পশ্চিমবাংলায়, আমাদের কি হাল ভগবান। এই আইসি ছি 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 ছি। এসডিপিও পালালো। কালকে অভিষেক আক্রান্ত, আজকে আপনি আক্রান্ত, প্রতিদিনই হবে, 24 ঘন্টার সব সময় হবে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। যাদের নাম
আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, যারা এয়ার কন্ডিশন ঘরে রয়েছে তাদেরকে সমস্ত নিয়ে যাচ্ছে। আর যে সমস্ত সাংসদরা ঘুরে বেড়াবে তাদের মারবে, তৃণমূলের হয়ে যারা লড়বে তাদের মারবে। যেমনটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এই পরিস্থিতি হলো কেন, পূর্ব ঘোষিত যে তৃণমূলের কর্মসূচি সেটা পুলিশের জানা ছিল, তারপরও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কেন দেওয়া হলো না, কেন বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে এইভাবে হামলা চালালো, সেই সমস্ত প্রশ্ন তুলে এই মুহূর্তে দেখা যাচ্ছে থানার বাইরে একেবারে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত শুয়ে পড়েছেন, ধর্নায় বসেছেন, তার সঙ্গে স্থানীয় যারা নেতারা তারা রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলতে যাওয়া হয়, এই চণ্ডীতলা থানার বড়বাবু এবং এসডিপিও তমাল সরকার তারা গিয়ে বোঝানোর চেষ্টা করেন যে পুলিশের কাছে সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে, সেই সমস্ত ফুটেজ দেখে চিহ্নিত করে যারা এই ঘটনা ঘটেছে তাদের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরও তৃণমূল সাংসদের সঙ্গে বচসা হয়, কথা কাটাকাটি হয়, তারপর কিন্তু পুলিশ বেরিয়ে যায় এবং তারপরে যেমনটা তৃণমূল সাংসদ বলেন যে একেবারে বিজেপির নেতৃত্বে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এই পুলিশ কাজ করছে, যার কারণেই এভাবে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূলকে। গতকাল আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন, আজকে চণ্ডীতলায় আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা চণ্ডীতলা থানার সামনে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।